আসসালামু আলাইকুম। এটা রাজশাহী সাহেববাজার শীতের সময়ের একটি দৃশ্য। শুক্রবারে প্রতি শুক্রবার এইভাবে রাস্তার দুপাশ দিয়ে শীতের কাপড় চোপড় এবং অনেক দ্রব্যাদি নিয়ে বিভিন্ন বিক্রেতা বসে, তারই একটা দৃশ্য আমি এই ভিডিওতে নিয়ে আসছি। তো ঘুরতে ঘুরতে মনে হলো যে একটু ভিডিও নেই, মানুষ কীভাবে শীতের কাপড় চোপড় এবং আরও অন্যান্য কাপড় চোপড় কেনাকাটা করে থাকে। সবাই এই কাপড় চোপড় কেনার একটা ব্যস্ততার মধ্যে থাকে। এই বিকেলবেলাতে সকাল থেকেই শুরু হয়, কিন্তু বিকেলের দিকে বেশি ভিড় হয়। তো আমি বিকেলবেলা আসছি, তো এসে দেখতেছি এই অবস্থা। মানুষজন শুধু এই কাপড় চোপড়গুলো কেনার জন্যে ব্যস্ত। সাথে জুতার দোকান বসেছে, আরও অন্যান্য কাপড় চোপড়ের দোকান বসেছে, কসমেটিকের দোকান বসেছে। তো আমি পুরো রাস্তাটা এবং আশেপাশে যে দোকানগুলো বসছে সেগুলোতে একটু হালকা হালকা করে ভিডিও নিতেছিলাম আর হাঁটতেছিলাম আপনাদের দেখানোর জন্য যে রাজশাহী শহরে মানে সাহেববাজার, এটা আইটি মার্কেটের সামনের অংশ কিছু, আর সাহেববাজার জিরো পয়েন্টের পূর্ব পাশ এবং পশ্চিম পাশ এরিয়াটা নিয়েই এই দোকানগুলো বসে। আপনারা আসলে হয়তো দেখতে পারবেন, কিন্তু এই সময় এটা হলো শীতের সময়। গরমের সময় যে দোকানগুলো বসে সেগুলো হলো অন্যান্য কাপড় চোপড়ের। গরমের যে কাপড় চোপড় চলে সেগুলো এইভাবে বসে থাকে। তো শীতের সময় এই দোকানগুলো অত্যাধিক বেশি বসে, কারণ অধিক ব্যবসায়ীরাই শুক্রবারে মেন মার্কেটগুলো বন্ধ থাকে, যার কারণে এই রাস্তার দুই পাশে পুরাতন এবং নতুন কাপড় চোপড় নিয়ে বসে। এগুলা অনেক চাহিদা এই এলাকাতে। আর এদিকে বাস সিটি থেকে অনেক মেয়েরা, অনেক ছেলেরা আসে এসব শীতের কাপড় সংগ্রহ করার জন্য। এখানে রাজশাহী কলেজ থেকে আসে, তো আশেপাশে অনেক গ্রাম থেকেই আসে, শহরের ভিতর যারা আছে তারাও আসে এই কাপড়গুলা কেনার জন্যে। তো শীতের কাপড়ে অনেক চাহিদা। মানুষ এই সময় দেখা যায় যে একটি থেকে শুরু করে 5টা 10টা পর্যন্ত কিনে নেয়। তো দাম খুবই অল্প, আমি একটু শুনে দেখেছি, কারণ 200, 300, 400, 500 এরকম টাকার মধ্যেই আপনি শীতের চাহিদা মেটাতে পারবেন। এবং কি এমন কিছু কিছু দোকান বসে যেখানে সেগুলো একটু পুরান, তো সেগুলা 20 টাকা থেকে শুরু করেও দেখা যায় যে বিক্রি করে থাকে। তো আমি এরকম ভিডিও অনেক জায়গা থেকে করে থাকি। তো আপনারা এগুলো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্টে আপনারা লিখে যাবেন আপনাদের কেমন লাগে। আর আপনারা আমার একটা পেজ আছে, সেখানেও ফলো দিয়ে আসবেন দয়া করে, আপনাদের কাছে এটি আমার অনুরোধ। তো আমি চেষ্টা করব রাজশাহী শহরের ভিতরে এবং বাহিরে, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ এদিকে যত এরিয়া আছে, বিভিন্ন স্পট আছে, সেখানে আপনাদের ঘুরে ফিরে দেখাবো যে কোথায় কী অবস্থা, কীভাবে কোথায় কী করতে হয়। আর রাজশাহীতে যারা থাকেন তারাও দয়া করে একটু আমাকে সাবস্ক্রাইব করে যাবেন, আমার সাথে একটু থাকবেন। আপনাদের কাছে